আটার মুসলমান তৈরি হচ্ছে, এটা আমরা তৈরি করি না, আল্লাহ তৈরি করে দিচ্ছে। যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওই দিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয়। জালেমরা চলে গেছে, এখন তাদেরকে নতুন করে সুলুক করার চেষ্টা করেন। এজন্য তো দেশের অনেকেই বলছে সাদাবাস পাল্টিয়েছে শুধু নাম। আগে ছিল একদল, এখন করছে আর একদল। সাদাবাস ঠিকই আছে, শুধু নাম পাল্টিয়েছে। মানুষকে কি পাগল পেয়েছেন আপনি? ওর মাথায় কি কিছু নেই? সব জানে, সব বোঝে, জায়গা মতো কিন্তু সময় মতো সব উলট পালন করে ফেলবে। এই জন্য সাবধান হবে। আমি যে আয়াত দুইটা পড়লাম সূরা কসসের 5 আর 6, আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে, কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না। আপনি তাকান, আলেমরা যা ধারণা করেছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি শুধু বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের অর্থ পাবে না, আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছে। উনি বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, ঠিক তাই করেছে। কেন? অনির্দিষ্ট প্রদেশ আছে ওই দেশে, একটা প্রদেশে যে পড়ল না একেবারে দিল্লি গিয়ে পড়িস। কথা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। উনি আর একটা স্বপ্নের কথা বলেছিলেন, এই দেশে জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উঠবে। আল্লাহ মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক আমাদের দেন, বলেন আমিন। আমি মুসা নবীর কথা বলছিলাম এই কারণে, ওই জামানায় সবচাইতে ভয়ঙ্কর জাতি ছিল মুসা নবীর বিরুদ্ধে যারা, এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল। এমন এমন প্রশ্ন করত নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই। হযরত মুসা 12 জন নকিব নিয়ে গেলেন, 12 জন এলাকার 12 জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি দেখতে চাই। আল্লাহ সাফ জবাব দিলেন লান তারানি, আমাকে দেখা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে 12 জন নকিব ছিল, আল্লাহ পাক এবার তাদেরকে বললেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আমি অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কে? বলেন বলেন বলেন, কাদের কাছে? বনি ইসরাঈলের কাছ থেকে। এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্গীকার নিচ্ছে, ওয়াবাসনা মিনহুম ওয়াসনায়া শারা নাকিবা, আমি তাদের ভেতরে 12 জন নকিব, দলপতি, সরদার, লিডার, নেতা, মন্ত্রী যাই বলে এদেরকে পাঠিয়েছিলাম। তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না, কারণ আমি আল্লাহর যে শক্তি পাওয়ার আমাদের এই চোখে সেই শক্তি নেই। এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোনো চোখের নেই। এটা দেখা সম্ভব শুধু জান্নাতে। কোথায়? জান্নাতে ছাড়া চর্ম চোখে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না। যে সমস্ত ভণ্ডর নামে পীর গুলো বলে আমার আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়, টাটকানি ভেজাল শয়তান। হযরত মুসাকে ডাক দিয়ে বললেন নকিবদেরকে শুনিয়ে দেন, আকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিন্তু আমার সাথে দেখা হবে না। নিজ নিজ এলাকায় ফিরে যাও, নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে, আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে। যদি আমরা দুনিয়াতে 5টা কাজ করতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ এখন আমরা বাস করি। যে যেই ধর্মে আছি প্রত্যেকেই তার ধর্মের যার ইবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে। আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক, আমাদের আল্লাহর রহমত আমাদের সাথে থাক। কথা বলেন না কেন? হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তারাও তাদের দেবতাকে সঙ্গে থাকে, এটা চাই। নবীজির জামানায় একজন মুশরিক এসেছিল, সাথে একটা মূর্তি। ডাক দিয়ে বললেন মূর্তি কেন? বড় হুজুর আমার মূর্তি নাই, আমি এর ইবাদত করি, সব সময় এর সঙ্গে রাখি,
না জানি কখন কোন বিপদে পড়ি। এজন্য কোন সময়ের হাত ছাড়া হয় না, একে আমি কাছে রাখি সব সময়। কিন্তু পোশাক পায়খানায় বয়ে নিয়ে যাওয়া যায় না। এই জন্য সম্মানার্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম। কাজ করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভেজা। মনে করলাম খোদার গা ভেজা, মনে হয় কোনো বরকতের পানি হবে। জহব্বা দিয়ে চাটলাম, দেখি দুর্গন্ধ। চিন্তা করলাম খোদার গা ভেজা, রহমতের পানি বরকতের পানিতে গন্ধ হবে কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম এটা কোন বরকতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, নিজেকেই কুত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে কিভাবে বাঁচাবে? দিলাম এক আশা, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন আমার কাছে কেন আসলেন? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের শিক্ষা আছে। এই মানুষ লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অনাচার, এদের যত কিছু সব আমার কাছে ধরা পড়েছে যে এগুলো সব ভুয়া। এতদিন যার উপরে ভরসা করলাম সে নিজেকেই বাঁচাতে পারলো না। মাত্র 3 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে মাটির সাথে শিকার। অথচ এই লোকটাকে মাথার উপরে রেখে নিচে আমি একজন হুদা হাত বের করে বলতাম যে আমি এলাকায় আছি, কারণ উপরে যে 2 জন আছে ওগুলো খোদা আর আমি হুদা। এই কথা বলছে না? এই বিশ্বাসে তো রাখতেন নাকি? দেখেছেন মা বাবার মেয়ের ছবি দিকে দিয়ে নিচে হুদা এভাবে হাত বের করে আছে, ও বোঝাতে চাই এলাকার জনগণকে আমি কিন্তু অমুকের লোক। খোদা আমার মাথার উপরে থাকতে আমার ভয় নেই। ওই জামানায় ওই মুশরিকতাই করতো, ওনাই না বুঝে করতো। আপনি কম বুঝে করেন, আপনি কম বুঝে করেন বলেন তো? ওনার না বুঝে করেছে, আপনি কম বুঝে করেন। ও তো বসার পরেই দেখেছে যে না কুত্তার পোশাক থেকেই বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাতে কি করে? এই দেশের জনগণ যখন 5 তারিখে বুঝেছে যে এগুলো সব ভুয়া, সব মিথ্যা, সব চাপাবাজি, তখন আর 1 সেকেন্ড দেরি করে না, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে ওই শয়তানটা খুব শক্ত ছিল, ওটা ভাঙা যাচ্ছিল না, এত শক্ত করে বানিয়েছে। শেষে বেগুন এসে গেছে। তারপরও জনগণ রাখে নাই। ওই জায়গায় আমার সামনে 14 জন মানুষ এক জায়গায় মারা গেছে। ওর পরের দিন 6 তারিখে সকালবেলা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়া জেলা আমির ঘোষণা দিয়ে দিলেন, লক্ষাধিক মানুষ নিয়ে এটা আর মূর্তি চত্বর থাকবে না, এটা হয়ে যাবে আজকে শহীদ চত্বর। আমার ভাই, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে যে ধর্মে আছে ওই ধর্মের দেবতাকে ও চাই যে আমার সঙ্গে থাকতে, আমার ভয় নেই, চিন্তা নেই। আমরাও চাই আমাদের আল্লাহ আমাদের সাথে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন মুসা, এই 12 জন দলপতিকে বলেন নিজ নিজ এলাকায় যে তারা মানুষকে বলো আল্লাহকে দেখি নাই, কিন্তু উনি আমাদের সঙ্গে আছে, উনি আমাদের সাথে আছে। আমাদেরকে 5টা কাজের আদেশ দিয়েছে। লাইনা আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। 1 নম্বরে লা, অবশ্যই, ইন মানে যদি, অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো, তাহলে নামাজ কায়েম করার কথা এই জায়গায় গিয়েছে, নামাজ পড়ার কথা না। কথা বুঝতেছে? তাহলে নামাজ কায়েম করার, আন্দোলন করা, এটা যদি কেউ ইনভলভ থাকে, লেগে থাকে, আল্লাহ তার সাথে আছে। আজ বাংলাদেশে আমরা অনেকে নামাজ পড়া, নামাজ পড়তে রাজি, কিন্তু কায়েমের কথা বলতে আমরা রাজনীতি মনে করি। আপনি নামাজ কায়েম যতদিন করতে না পারবেন, আল্লাহ আপনার সাথে থাকবে না। আপনার জুব্বা থাকতে পারে, আপনার দাড়ি থাকতে পারে, আপনার তাসবিহ থাকতে পারে, আল্লাহ আপনার সাথে থাকতে হলে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ সূরা হাজের 41 নম্বর আয়াতে দিয়েছেন, আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব এরা যদি মুমিন বান্দা হয়, সিয়ার পাওয়ার পরে তারা নামাজ কায়েম করবে।
তাহলে এটা হামজার কাজ না, এটা প্রিন্সিপালের কাজ না, এটা কাজ হচ্ছে রাষ্ট্রের। সুতরাং ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকে কোরআন নিয়ে ঢুকবে। অধ্যাপক জসিম সাহেবের মতো 300 এমপি এই দেশে হবে। যদি 151 জন এরকম মানুষ বুকে কোরআন নিয়ে ওখানে যেতে পারে, সর্বপ্রথম যেদিন সংসদ কায়েম হবে ওই দিনই বিল আনবে যে আমরা নামাজ রাষ্ট্রীয় চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, আপনার খবর আছে, আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে যে কোন জায়গায় রাজনীতি। আল্লাহ তো এখানে ফাসালি দেয়নি যে নামাজ পড়ো না, আকিমতুস সালাত, নামাজ কায়েম করো। আর এটা পাগলেও বসে যে নামাজ কায়েম একা একা হয় না, এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে লাগে। আর নামাজ কায়েম করবে কারা? আল্লাহ তো কোরআনে ঘোষণা দিলেন, সূরা হজ 41 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে বাংলা ভাষায় বলেন, আরবিতে বলেন, পড়েন। নামাজ কায়েমের দায়িত্ব হামজার না, নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। ওই রাষ্ট্র গঠন করতে হলে হামজাকে লাগবে। এক কথা বলছেন না? সুতরাং আমরা এই দেশের 18 কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হামজা বলেন, প্রত্যেকে এক একজন করে হামজা। সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিনতে নামাজের মিল আনবে। এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিনছে ডাইলের বিল আনতে, আমরা ডাইল খেতে চাই। এরকম লোক নাই দেশে। আমরা বাবা খেতে চাই, মাল খেতে চাই। আপনি বলেন আমার একটা ভোটে আর কি হয়? কি হয় মানে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। সূরা নিসা ৮৫ নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি ভালো কাজের সুপারিশ করে, ওই কাজটা ওই লোকটা করিয়ে যে সওয়াব পাবে, আপনি শুধু সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে একই সওয়াব পাবেন। আপনার একটা ভোটের কারণে উনি যদি সত্যি এমপি হতে পারে, উনি যদি সত্যি সংসদে যেতে পারে, আর 151 জন জসিমউদ্দিনের মতো মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিল চাই, আজকে চাই, স্পিকার যদি বলে এটা চান কারা কারা, যদি 300-র ভেতরে 151 জন হাত তুলে ফেলে, ওই রায়টা কিন্তু বলবে জয়যুক্ত হয়েছে। পরের দিনের নামাজের ওয়াজ করা লাগবে না, মানুষ এমনি আজান হলে মসজিদে যে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি ভোট দিয়েছিলাম মাত্র একটা, কিন্তু 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে সব সে একাই পেয়ে যাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা দুনিয়ার কাজ হয় কি? এটা তো আমার আখিরাতের কাজ। বলে না এটা রাজনীতি, এটা ভোট ভাট। ভোট ভাট করতে কি আছে? এই শব্দটা কোরআনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা। মারিফাত করার তাফসীর বলেন আমানাত বহুবচন, এই শব্দের ব্যাখ্যায় আল্লামা শফি লিখেছেন এখানে আমানাত মানে ভোট। কোরআন তো নিচে পড়ে না, বসে না, কেউ বোঝালে তার উল্টা বসে। তাহলে আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। যারা করে তাদের সাথে থাকবেন, যদি না থাকতে পারেন বিরোধিতা করবেন না। তাহলে আল্লাহ আপনার সাথে নেই, আর আল্লাহ সঙ্গে না থাকলে সঙ্গে থাকবে কে? ওমাইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। সূরা যুখরুফ 25 নম্বর পারায় গিয়েছে, আবার বাড়িয়েছে, আবার বাড়িয়েছে। এই মিলে সব মিলে হচ্ছে 32,000 কোটি টাকা খরচ। আর এক লোক যদি 40,000 কোটি টাকা মারে, ওইরকম পদ্মা সেতু বানিয়ে আরো 4,000 কোটি টাকা থেকে কি করেছে আপনি দেখতে পাচ্ছেন না? আপনি হোসাইন ভাই বলছিলেন যে 2 জন মন্ত্রীর গ্যারান্টি দিয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি। 4 আনার দুর্নীতিও পায়নি অনবীক্ষণ যন্ত্র দিয়ে। আল্লাহর ওলি খোঁজার জন্য আপনি সেই চলে যাচ্ছেন সিলেটে, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন চট্টগ্রামে। এগুলো আল্লাহর ওলি অর্থনৈতিক কথা বলেন না কেন? এগুলো আল্লাহর ওলি না। কত সম্পদ কামাই করার জায়গা ছিল দেখেছে, 4 আনা দুর্নীতি পায়নি। আপনি কি মনে করেন
আল্লাহর ওলি মানে ওই যে গাছতলায় বসে হো 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 বলি, ওটা তো বলি। অর্থনীতির এই বিষয়টা আমাদের দেশের সমস্যা। এখানে জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন। যদি গোনা হয় শরিয়া আছে। নবীজি নিজে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কায়। পড়েছেন না? ওই 13 বছর মক্কায় নামাজ পড়তে গেলে যে কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ছিল না ছিল না ছিল? বলেন বলেন বলেন। ওনার নামাজ হলো কি করে? বলেন ওনার নামাজ কি করে হলো মূর্তির সামনে নিয়ে? ওই যে এই কারণে অপারগ মূর্তি সরাতে পারতেন না। পারতেন? ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় তো আছেন, মূর্তি সরাবে কি করে? অথচ ওই নবী মদিনায় যে ক্ষমতা হাতে নিয়ে যখন আসলেন নিজের হাতে হাত ভেঙেছিলেন, পুরা কাবা পরিষ্কার করেছিলেন। আপনার শুনে গেলে কিছু নেওয়া লাগবে না। যতদিন পর্যন্ত দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন পর্যন্ত কোন গোনা নেই। গোনা হলে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে গভর্নিং বডিতে ওর শরিয়া বোর্ড আছে, ওদের গোনা হবে। আমাদের গোনা হবে না, এই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি। নবীজি যদি 13 বছর মূর্তির সামনে নিয়ে কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়তে পারে, ওনার নামাজ হয়েছে কি কারণে? আমরাও কথা বলেন না কেন? জাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। কাকে কাকে জাকাত দেবেন এই খাতগুলো জানা লাগবে, কি কি জাকাত দেবেন এটাও জানা লাগবে। খালি আমরা সোনা রূপা হিসাব করি, ফসলেরও জাকাত আছে। এই কথা বলছেন না? শরীরেরও জাকাত আছে। হারাম খেয়ে একজনের শরীর পুরুষের জাকাত দেওয়া লাগবে না। শরীরের জাকাত, শরীরের জাকাত কি? রোজা। কি এত বড় শরীর, শরীরে তো হাতির মতো। রোজার কথা বললে বলো হুজুর আমার গ্যাস, পিটানো করে না শয়তান। রোজা রাখলে আমার গ্যাস ভালো হবে। এখানে 5টা কথা 3 নম্বরে আছে। আমানতুম বিরুসুলি, আমার রাসূলের উপরে ঈমান আনবা। ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করবা। ওয়া আকরাতুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ তোমরা প্রদান করবা। রব্বুল আলামিন বলেন এটা যদি কেউ করতে পারে, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, ওদের জীবনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ ওটা সব মিটিয়ে দেব, সবগুলো মুছিয়ে দেব, একটা অপরাধ আর বাকি থাকবে না। ওয়ালা উদখিলান্নাকুম, আমি নিজে তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো জান্নাত, এমন একটা বাগানে তাজরি মিন তাহতিহাল আনহার, যারা তলদেশ দিয়ে নদী আর নহর বয়ে গেছে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরেও যদি তোমাদের ভেতরে কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে সরল পথ থেকে অনেক দূরে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য যে কাজগুলো বললাম খুব সংক্ষেপে, আমরা এখন থেকে যদি আরম্ভ না করি সত্যি আল্লাহর রহমত আমার সাথে থাকবে না। জেলখানার এই 3টা বছরের অভিজ্ঞতা আমার সবচাইতে বেশি এইটা। ওখানে 100 প্রায় 70 জন মানুষ জেল খাটতেছে মারি মারি জীবনের কারণে। স্বামী স্ত্রীর ভেতরে হয়তো তালাকের বিষয় অথবা যৌতুকের কোনো কারণে অথবা বউকে শাসন করতে গিয়ে মেরে ফেলেছে। এখন যে জল্লাদটা আছে ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। এর আগে যেটা ছিলেন নরসিংদীর শাহজাহান জল্লাদ, মরে গেছে। এখন যেটা আছে ওর বড় কেস না। আমি ওই ফাঁসির কন্ডেম সেলে থাকতাম, আমার কাছে এসে একদিন বলছে, হামজা ভাই আমি আজকে এই যে আমার 30 বছর জেল, আমি 17 বছর মক্কা মদিনায় ছিলাম। আমি বিয়ে করার মাত্র কয়েক দিন সংসার করেছিলাম, কিন্তু আমার বউর সাথে আমার মায়ের মিল নেই। আমি কিছু মাকে আর বোনকে দিলে আমার বউর মন পাওয়া যায় না। শেষে আমি ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, মরে গেছি। হ্যাঁ, একটা থাপ্পড় দিয়েছি, একটু জায়গা মতো লেগেছে, মনে হয় মরে গেছে। এখন ওর বাবা মা মামলা দিয়েছে ম্যাডাম। শেষে আমি আজ এই যে আমার ফাঁসি ছিল, এখন আমি সাবজেক্ট হতে এসেছি। 30 বছর আমার জেল কাটা, এখন আমি ফাঁসি দেই, মানুষকে ফাঁসি দেই। অথচ খুব বড় মামলা না, সংশোধনের জন্য একটা থাপ্পড় পাইছি।
আজ হাজারো পরিবারে শান্তি নেই, স্বামীর স্বামীতে দাম্পত্য কলহ, এগুলো দেখে 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 কোরআন হাদিসের সাথে মিলিয়ে আমি বই লিখেছিলাম। ওখানে তো লিখতে দেয় না, খালি টুকে টুকে রেখেছিলাম। পরবর্তীতে বাইরে এসে বইটা ছাপিয়েছি। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ আমাদের অধিকাংশের ভেতরে এগুলো আছে। আমরা আবেগে যদি কিছু করে ফেলি না, ওই সাত দেওয়ালের মাঝে গেলে জীবন আর বের হতে পারি। এজন্য এই জায়গায় খুব সেনসিটিভ জায়গা, আমরা এমনি বাঁকা হাড়ের তৈরি, ওই বাঁকা হাড়েই ওইভাবে কাজ করা আমাদের সাথে। ওই বইটা গাড়ি দিয়ে আসে মনে হয় যাওয়ার সময় মেয়েদেরকে আর ছেলেদের জন্য একটা আছে। আপনার স্বামীকে, আপনার ছেলেকে, ভাইকে পাঠিয়ে গাড়ি থেকে নিয়ে স্বামীকে পড়াবে। স্বামীরা স্ত্রীকে, মেয়েকে, ফুফুকে, বোনকে, মেয়েদেরকে পড়ান। আমার মনে হয় পরিবারের শান্তি ফিরে আসবে। আমি যা লিখেছি আর আলেমদেরকে দিয়ে দেখিয়েছি। ওই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবে। এখন আজানের সময় হয়ে গেছে, 4টা 2 বাজে, ফরজ নামাজ সামনে, এই জন্য নামাজ বাদ দিয়ে আমরা মাহফিল আর চালাতে পারছি না। আগামীতে আমার রাতের বেলা নিয়ে আসবেন আশপাশে কোনো জায়গায়। আসিম বাজার একটা মাহফিল নিয়েছি, আসিম বাজার। কোথায় সেটা? আসিম বাজারে রাতের বেলা, রাতে 9, আমি এশার পরে সাইদি সাহেবের মতো মাহফিল